الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إها همسب مسافر ہے وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ إلا الله محمد ذكر قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العزة والجلال মহান শাহী দরবারে কৃতজ্ঞ চিত্তে রব্বে করিম আহকামুল হাকিমিন আহসানুল খালিকিন কুল কায়নাতের যিনি মহান স্রষ্টা সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি সবাই বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন কণ্ঠ দিয়েছেন কার প্রশংসা করার জন্য আসতে বলবেন না কার প্রশংসা করার জন্য সবাই মন খুলে দিল খুলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ
আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। আমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। হে বান্দা, তুমি তোমার রবের কিভাবে নাফরমানি করো, কিভাবে তুমি তোমার রবের, তোমার আল্লাহর সাথে তুমি কিভাবে কুফরি করো। তুমি তো মৃত ছিলে, তিনি তোমাকে জীবন দান করেছেন, আবার তোমাকে মৃত্যু দান করবেন, আবার তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে, তোমাকে তিনি পুনরুত্থান করবেন কিয়ামতের দিন। তুমি তোমার রবকে কিভাবে ভুলে গেলে এই দুনিয়ায় এসে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে মাঝে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে তোমার রব সম্পর্কে কোন জিনিস ঢোকায় ফেলে রাখলো? তুমি কিসের পিছনে ঘুরছো? তুমি কার পিছনে ছুটছো? আল্লাহ বলছেন, ফাফিরু ইলাল্লাহ, তুমি তোমার আল্লাহর দিকে দৌড়ে যাও, আল্লাহর দিকে ছুটো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে প্রাণ রয়েছে, কুল্লু নফস, প্রত্যেক প্রাণ মরণশীল, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। কেউ বাঁচতে পারবে না। কেউ বাঁচতে পেরেছে? কেউ বাঁচতে পারবেও না, সম্ভব নয়। হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে হাঁটছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। উম্মত বলছে, আপনি যদি আমাদেরকে আপনার একটি মুআজিজা দেখাতে পারেন, তাহলে আমরা সবাই আপনার উপর ঈমান এনে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহিস সালাম বললেন, কি মুআজিজা? যে আপনি কবর থেকে একটি মানুষকে জীবিত করে দেখাতে হবে। যে মানুষ একবার মৃত্যুবরণ করে, সে কি আর ফিরে আসে? আপনি দেখেন তো আমরা কতটা অসহায়। আজ যদি এই মুহূর্তে আমাদের প্রাণটা বের হয়ে যায়, কত মানুষ, কত আত্মীয় স্বজন আমাদের জন্য কান্না করবে। কেউ কি আমাদের সাথে কবরে যাবে? যাবে না, সবাই রেখে চলে আসবে। বরঞ্চ আপনি যেই সন্তান, যেই স্ত্রী, আত্মীয় স্বজন, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করছেন, যাদের ধোকায় পড়ে, যাদের ভালোবাসায় আপনার রবকে ভুলে গিয়েছেন, আপনি এখন মৃত্যুবরণ করেন, সর্বপ্রথম আপনাকে মাটির নিচে দাফন করার জন্য, পুঁতে ফেলার জন্য এই মানুষগুলো উদ্যোগী হবে। কথা বলেন না কেন? আপনি কার পিছনে ঘুরছেন? আপনাকে ঘুরতে হবে কার পিছনে? আসতে বলবেন না, কার পিছনে? আল্লাহর পিছনে। ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, আমার উম্মত আমার কাছে যে মুআজিজা দেখতে চেয়েছে, এটা দেখানোর ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম একটি কবরস্থানে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবর থেকে এক ব্যক্তি, মানুষ যেমন ঘুম থেকে উঠে চোখ মুছে, এই ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
এবার সে চোখ মুছতেছে, চোখ দুলতেছে, কেমন যেন সে ঘুম থেকে উঠেছে। ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মাসমুক, তোমার নাম কি, তোমার পরিচয় কি? সেই ব্যক্তি বলছে, তাফসীরের গ্রন্থে এসেছে, আনা শাম ইবনু নূহ। বলি সুবহানাল্লাহ, আমি নূহ আলাইহিস সালামের সন্তান শাম। তাফসীরের গ্রন্থে এসেছে শাম আলাইহিস সালাম তিনি নিজেও নবী ছিলেন। একে তো নবীর সন্তান, আবার তিনি নিজেও নবী। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কত বছর আগে ইন্তেকাল করেছিলেন? তিনি বললেন, আমি আজ থেকে ৪,৫০০ বছর আগে ইন্তেকাল করেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, কবর জগৎ সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। কবরের কোনো খবর নেয়ার ক্ষমতা মাটির উপরের মানুষের আছে কি? কথা বলেন না কেন? নাই, সম্ভব নয়। কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, কোনো খবর নেয়ার ক্ষমতা কারো নাই। মাটির নিচের খবর আমরা খুব একটা জানি না, যতটুকু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ততটুকুই আমরা জানি। কবর জগৎ সম্পর্কে আমাদেরকে আপনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদেরকে শোনান। হযরতে শাম ইবনে নূহ বলছেন, ইয়া ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম, আপনি সর্বপ্রথম আমার বাবার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন জীবিত ছিলাম, আমার পিতা নূহ আলাইহিস সালাম আমাকে বলেছিলেন যে তোমার ঈসা আলাইহিস সালামের মুআজিজার কারণে আরেকবার মৃত্যুর পর জীবিত হওয়া লাগবে, তখন তুমি আমার ভাই ঈসার কাছে আমার সালাম পৌঁছে দিও। ঈসা আলাইহিস সালাম সালাম গ্রহণ করলেন। এবার শাম ইবনে নূহ বলছেন, আজরাইল যখন আমার জান কবজ করতে আসলো, সে আমার রূহটাকে বের করতে চাচ্ছিল। আমার রূহ বের হতে চাচ্ছিল না। একবার পায়ের কাছে যায়, একবার হাতের কাছে যায়, একবার মাথার কাছে যায়, রূহ বের হতে চাচ্ছে না। আমি ছটফট করছিলাম। আজরাইল টেনে হিঁচড়ে আমার আঙ্গুলের অগ্রভাগ থেকে আমার জানটাকে বের করে ফেলেছে। আমি কসম করে বলছি, আজ ৪,৫০০ বছর হয়ে গেছে আমার মৃত্যুবরণের সময়। ৪,৫০০ বছর আগে আমি মৃত্যুবরণ করেছি। আজও পর্যন্ত আমার শরীরের এমন কোনো জোড়া নাই যেই জোড়ায় আমার ব্যথা নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেক মানুষের কাছে এই সাকরাতে মাউতের যন্ত্রণা আসবেই আসবে। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি যখন মৃত্যুবরণ করেছেন, আপনি কি যুবক ছিলেন নাকি হয়ে গিয়েছে? মৃত্যুর সেই যন্ত্রণা এখনো আমার শরীর থেকে যায় নাই। আমি সেই যন্ত্রণা মুহূর্তে অনুভব করি। আমি ভেবেছি কিয়ামত হয়ে গেছে, না জানি আমার কি হয়। এই টেনশন এখনই আমার চুলটা পেকে গেল। কিয়ামত বড় ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক মানুষের গলার মাঝে তার আমলনামাকে আমি ঝুলিয়ে দিয়েছি। প্রত্যেক মানুষের গলার মাঝে তার আমলনামাকে আমি ঝুলিয়ে দিয়েছি। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের দিন তার আমলনামাকে খোলা কিতাব আকারে তার সামনে ধরা হবে আর বলা হবে, ইকরা কিতাবাক। তোমার আমলনামা আল্লাহর কাছে পেশ করার জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন নাই, কোনো সাক্ষীর প্রয়োজন নাই।
তুমি তোমার আমলনামা পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট, অন্য কোনো মানুষের প্রয়োজন নেই। তার আমলনামা যখন সামনে পেশ করা হবে, নিজের আমলনামা দেখে এই ব্যক্তি বলতে থাকবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের দিনে এই ব্যক্তি বলতে থাকবে, এ কেমন আমলনামা, এ কেমন আমলনামা, কোনো ছোট বড় কোনো কিছু এর মাঝে বাদ যায় নাই, সব কিছু এর মাঝে লিপিবদ্ধ আছে। সূরা জিলজালে রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলি আল্লাহু আকবার। যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে, কিয়ামতের দিন সেটা স্বচক্ষে দেখতে পাবে। কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ বদ আমল করে দুনিয়ার থেকে চলে যায়, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার সামনে সেই অনুপরিমাণ বদ আমলটাকেও উপস্থিত করে দেবেন। আল্লাহ যখন কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞেস করবেন, তুমি কি মিথ্যা বলতে, জুলুম করতে, গুনাহ করতে, সে তখন অস্বীকার করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন তার জবানের মাঝে মোহর মেরে দিবেন, সে আর কথা বলতে পারবে না। তার হাত সাক্ষ্য দিবে যে হাত দিয়ে জুলুম করেছে কিনা, পা সাক্ষ্য দিবে পা দিয়ে কোনো অন্যায় অত্যাচার করেছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আজ আমি তার মুখের মাঝে মোহর মেরে দিব, মুখ দিয়ে সে কথা বলতে পারবে না। তার হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, এই হাত পা দিয়ে সে কি কাজ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বললেন, মালাকুল মউত, তুমি যে কাফের মুশরিক বেঈমানদের জান কবজ করো, কোন আকৃতিতে করো আমাকে একটু দেখাও তো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আমার আকৃতি দেখে সহ্য করতে পারবেন না। তাফসীরের কিতাবে এসেছে, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার অনুরোধ করলেন, সহ্য করতে না পারি তাও একটু দেখাও। হযরত আজরাইল আলাইহিস সালাম কাফের মুশরিকদের কাছে যে আকৃতি নিয়ে আসেন সে আকৃতি প্রকাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন আজরাইলের পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে 7 আসমানের উপরে। আল্লাহু আকবার বলবেন না? কালো কুৎসিত বিভৎস এক চেহারা, গায়ের মাঝে বড় বড় লোম, ভয়ানক এক আকৃতি তার। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তুললেন, জাগ্রত করলেন, কেমন দেখলেন? হযরত ইব্রাহিম বললেন, আজরাইল, তোমার চেহারাটাই তো একটা মানুষের জন্য আযাব। এই কবরের আযাব থেকে আমরা যদি বাঁচতে চাই, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রতিদিন ফজরের নামাজের পরে আমাদেরকে সূরা ইয়াসিনের আমল করতে হবে। কোন সূরার আমল করতে হবে? সূরা ইয়াসিনের আমল করতে হবে। তাফসীরের কিতাবে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রব্বুল আলামিন সাকরাতে মাউতের কষ্ট তার জন্য সহজ করে দিবেন। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি একবার সূরা ইয়াসিনের আমল করে, রব্বুল আলামিন তাকে 10 খতম কোরআন খতমের সওয়াব দান করে। নবী আলাইহিস সালাম বলেছেন, 30 আয়া মানিআতুম মিন আযাবিল কবর ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মাঝে 30টি আয়াত রয়েছে, যে 30টি আয়াত ঈশার নামাজের পর কেউ যদি তিলাওয়াত করে, রব্বুল আলামিন
তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সেগুলো হচ্ছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের আমল আমরা করব তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের একটি সূরা আছে সূরাতুল ওয়াকিআ। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের রিজিকের অভাব দূর করে দিবেন। তাহলে বড় লোক হওয়ার আমল কি? আমার কথা বুঝতেছেন আপনারা? বোঝা যায়? সিলেটের ভাষা ভালো বলতে পারি না, বুঝতে পারি, কিছুটা বুঝতে পারি। আমার কথা বুঝতেছেন? সূরা ওয়াকিয়ার আমল যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। ইস্তিগফারের ফজিলত নিয়ে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। ইস্তিগফারের 6টা ফজিলতের কথা রব্বুল আলামিন সূরা নূহে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি আমার কাছে ইস্তিগফার করো। তুমি যদি ইস্তিগফার করো, আমি তোমাকে অনেক কিছু দান করব। তার মধ্যে 1 নম্বর, ইন্নাহু কানা গফফারা। 1 নম্বর, আল্লাহ তো গফফার, ক্ষমাশীল, মহা ক্ষমাশীল, ক্ষমা করতে তিনি ভালোবাসেন। তিনি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে গুনাহমুক্ত জীবন যাপনের জন্য আমাদেরকে কি আমল করতে হবে? আস্তাগফিরুল্লাহ বেশি পড়তে হবে। 2 নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তুমি যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো, রব্বুল আলামিন আসমান থেকে রহমত দিয়ে তোমাকে ভরপুর করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। শুধু তাই নয়, ইস্তিগফার যদি বেশি পড়ো, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তাহলে ধনী হওয়ার আমল কি? কথা বলেন না কেন? ইস্তিগফার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান, শাহজালালের মাজারে গিয়ে সেজদা দিয়ে সন্তান চায়। আমি নিজে দেখছি। কি মিথ্যা বলছি? কথা বলেন না কেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন? সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কে? উনি তো মুজাদ্দিদ ছিলেন, মুজাররিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র ওনার তাকবীরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দর মসনদ তছনছ হয়ে গিয়েছে। সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজের উপর। জানেন না আপনারা ঘটনা? শাহজালাল মুজাররিদি ইয়ামানি রাহিমাহুল্লাহ, তিনি তো নিঃসন্দেহে বলেছিলেন, কিন্তু তার মাজারে যদি কেউ সেজদা দেয়, সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এক ব্যক্তি মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, মাজারওয়ালার কাছে সেজদা দিয়ে দোয়া করতেছে, আপনি আমার ক্যান্সারকে ভালো করে দেন। তার ঈমান আছে না গেছে? অথচ মাজারওয়ালা নিজেই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। যেই লোক নিজেই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, সে আবার আরেকজনের ক্যান্সার কিভাবে ভালো করে? সে তো নিজেই অস্থির কবরের জীবন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ বলছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমার যদি সন্তান না হয়, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমাকে সন্তান দান করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাত। সবচাইতে বড় ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার।
নিঃসন্দেহে যারা ঈমান আনবে আর নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। কোরআনে কারীম আপনাকে সঠিক পথ দেখাবে। কোরআন হচ্ছে মুক্তির পথ। সূরা বানী ইসরাঈল রব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিঃসন্দেহে কোরআন সঠিক পথের দিকে পথ প্রদর্শন করছে। শুধু তাই নয়, কোরআন মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছে। মুমিনদের জন্য যারা নেক আমল করবে সেই মুমিনদের জন্য তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে মহা প্রতিদান। এজন্য বেশি বেশি নেক আমল করতে হবে, কোরআনের পথে আসতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। পরিশেষে আমি আমার আলোচনার ইতি টানছি একটি ঘটনা বলে। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি পূর্বের জামানায় খুব গুনাহ করত, সারা জীবন গুনাহ করেছে। মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়ত করেছে, আমি যদি মারা যাই তোমরা আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে উড়াইয়া দিবা, যাতে আমার লাশ কেউ খুঁজে না পায়। তার ধারণা ছিল যদি তার লাশটাকে পুড়াইয়ে দেয়া হয় তাহলে আল্লাহ আর তাকে একত্রিত করে শাস্তি দিতে পারবেন না, যেহেতু সারা জীবন সে গুনাহ করছে। আচ্ছা, মানুষের দেহের মৃত্যু আছে, রুহের কি মৃত্যু আছে? কথা বলেন না কেন? যেই লোকটাকে মাছে খেয়ে ফেললো, যে লোক সমুদ্রের তলদেশে চলে গেল অথবা আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তার কি কবরের আযাব হবে না? অবশ্যই হবে। শুধুমাত্র দেহে হবে না, তার রূহকে শাস্তি দেয়া হয়। তো এবার তার সন্তানগণ তার ওসিয়ত অনুযায়ী সেই কাজই করলো। এই ব্যক্তির মৃত্যুর পর তাকে আগুনে জ্বালিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। আমি একদিন একটি মাহফিলে যাচ্ছিলাম, প্রতিমধ্যে হিন্দুদের একটি শ্মশান দেখতে পেলাম যেখানে লাশ পোড়ানো হয়। দেখলাম, আপনারা জানেন কিনা, যদি হিন্দুদের মা মারা যায় বড় সন্তান আগে আগুন দেয়, জানেন আপনারা? সন্তান মায়ের লাশের মধ্যে আগুন দিচ্ছে, লাশটা আগুনের যন্ত্রণায় সহ্য করতে না পেরে দাঁড়ায় গেছে। এই সন্তান একটা লাঠি দিয়ে বাড়ি মেরে মায়ের লাশটাকে আবার ফালাই দিছে, আবার আগুন দিচ্ছে, সবাই মিলে আগুনে পোড়াচ্ছে। কি বিভৎস এক অবস্থা! কি ধর্ম তারা পালন করে! ইসলাম কত সুন্দর, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম কত সুন্দর। তুমি মৃত্যুবরণ করেছ, তোমাকে প্রথমে গোসল করানো হবে, তোমার কত সম্মান, তোমাকে নতুন কাপড় পরানো হবে, আতর গোলাপ মাখা হবে, তোমার জন্য একটি দোয়ার আয়োজন করা হবে, সুন্দর একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপরে সবাই মিলে সসম্মানে তোমাকে দাফন করবে আর তোমার জন্য দোয়া করবে। বলি সুবহানাল্লাহ। ইসলাম পেয়ে আমরা খুশি কিনা? কত সুন্দর ধর্ম, আল্লাহর দেয়া ধর্ম। এবার এই ব্যক্তির সন্তানেরা তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিল, ছাই করে উড়িয়ে দিল বাতাসের মাঝে। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এই কাজটা কেন করলা? ওই ব্যক্তি আল্লাহকে জবাব দিল, আল্লাহ, আমি আপনার ভয়ে এই কাজ করছি। আমি ভাবছি আপনি তো আমাকে আর একত্রিত করতে পারবেন না, তাইলে আর আমার শাস্তিও হবে না, আমি যা গুনাহ করছি সব শেষ। আল্লাহ বললেন, তুমি আমার ভয়ে এই কাজ করেছ, তুমি আমাকে ভয় করার কারণে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আমাদের জীবনের প্রতিটি কাজ হবে আল্লাহ রসুলের জীবন আদর্শের অনুযায়ী, আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী, কোরআনের আদর্শে আমরা আদর্শবান হতে চাই, ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এর ওপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআনের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত করে দেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا مرشد قرن رب ارحمهما كما ربياني صغيرا إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तो मेरा माबूद है या इलाही तो मेरा माशूक है आय अल्लाह ताआला गुनार बोझा माथाय करे निये आपनार शाही दरबारे आमरा किछु गुनाहगाररा हाथ तुलेछि दया करे माया करे आमादेर जीवनेर गुनाहगुलोके क्षमा करे दिन आय अल्लाह ताआला आमादेर मातृकुल पितृकुल थेके जत मोमेन मोमेनात कबरबासी हये गियेछे आय अल्लाह प्रत्येकेर कबरगुलोके जान्नातेर टुकरा बानिये दिन आय अल्लाह कबर एमन जायगा एमन भयानक जायगा जेखाने साथी नाई बाती नाई खबर नेयार केउ नाई आय अल्लाह एमन भयानक कबरे आमरा किभाबे थाकबो आय अल्लाह आपनी आमादेर जन्य कबरे साथी हये जाएन आय अल्लाह आपनी आमादेर उपर नाराज हयेन ना आमरा अनेक गुनाह करेছি भूल करे फेलेছি तौबा करतेছি আর गुनाह করব না আয় আল্লাহ আমাদের গুনাহের দিকে আপনি তাকায়েন না আয় আল্লাহ আমরা লজ্জা পাই অপমান বোধ করি আয় আল্লাহ আপনি রহমান আপনি গফফার আপনি রহিম আপনি সত্তার আয় আল্লাহ আপনার রহমান নামের উসিলায় আমাদেরকে আপনি ক্ষমা করে দেন आय अल्लाह ताआला आमादेर माझे अनेके असुस्थ रयेछेन तादेरके सुस्थता दान करें এই মাহফিলের আয়োজন যারা কষ্ট করেছেন কষ্ট করে করেছেন আয় আল্লাহ শোনার জন্য এত রাত্রি পর্যন্ত কনকনে শীতের মাঝে যারা এসেছেন উপস্থিত হয়েছেন আয় আল্লাহ প্রত্যেকের এই উপস্থিতিকে এই শরীক হওয়াকে আপনি কবুল করে নেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল খানা কি আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন আয় আল্লাহ আমরা যারা এত রাত্রি পর্যন্ত এই মাহফিলে উপস্থিত হয়েছি আয় আল্লাহ আপনার আলোচনা করেছি কোরআন হাদিসের আলোচনা করেছি আয় আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তামার জমিনের উপর দাঁড় করিয়ে আমাদেরকে আপনি বেইজ্জতি কইরেন না।